দেশের একাধিক শহরে এইচএমপিভি আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। কলকাতা সহ এখনো পর্যন্ত গোটা দেশে 7 থেকে 8টি শিশু এইচএমপিভিতে আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি ইনফ্লুয়েঞ্জার মতোই ভয়ের কোনো কারণ নেই, তবুও সতর্ক হবে আগে থেকেই। পাশাপাশি লক্ষ্য রাখতে হবে এইসব উপসর্গগুলির উপরে। 2001 সালে এটি প্রথম লক্ষ্য করা যায়। সাধারণত ফ্লু বা ইনফ্লুয়েঞ্জার মতোই হলো এইচএমপিভি, তাই বোঝা শক্ত আপনি কিসে আক্রান্ত। তবে এইচএমপিভিতে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ শিশুরাই। বয়স্কদেরও অবশ্যই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপসর্গ সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই, নিউমোনিয়ার মতোই এর গতি প্রকৃতি। শ্বাসযন্ত্রের উপর ও নিচের অংশে এটি সংক্রমণ সৃষ্টি করে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ হলে সাধারণভাবে সর্দি হয়, প্রচুর কফ উঠতে পারে, বারবার নাক বন্ধ হয়ে যেতে পারে। এর পাশাপাশি গলায় ব্যথা, জ্বর, কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কারো যদি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা অ্যাজমা থাকে তাহলে তা বেড়ে যেতে পারে। এবার বলি কি কি সতর্কতা অবলম্বন করবেন। এইচএমপিভি করোনার মতোই ছড়ায় হাঁচি, কাশি, ড্রপলেটের মাধ্যমে। কোনো রোগীর সংস্পর্শে এলে তার সঙ্গে হাত মেলালে, হাতের মাধ্যমে মুখ বা চোখের ভাইরাস গেলে এটি ছড়াতে পারে। এর থেকে বাঁচতে মাঝে মাঝেই সাবান দিয়ে হাত ধুতে হবে। হাত না ধুয়ে মুখ চোখে হাত দেওয়া যাবে না। শারীরিকভাবে সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।